আচ্ছা তুই এত ছটপট করছিস কেন? এই কদিনে ভগবতীকে একটু হলেও তো চিনেছিস। ও যখন কথা দিয়েছে তখন ঠিক আসবে, দেখিস। তুমি বুঝতে পারছো না কেন? হাতে তো বেশি সময় নেই, তোর ড্রোন আসার আগে প্র্যাকটিসটা করতে হবে। একবার শুনে ফেললে তো। এসে গেছি গো, আমি একেবারে তৈরি রে। দেখেছিস চলে এসেছে। তবে আর কি, শুরু করে দে গানের প্র্যাকটিস। ওমা, গিন্নিমা যে বললো আগে খেয়ে নিতে হবে, তারপরে গানের প্র্যাকটিস। ভগবতী, আস্তে আস্তে এভাবে গানের প্র্যাকটিস বলিস না। এটা তো আমাদের সিক্রেট, সবাই তো জেনে যাবে। ভুলে গেলি তুই? ও হ্যাঁ, তাই তো। এটা তো আমাদের সিক্রেট, কিন্তু মা জানে। ও আচ্ছা, তুমিও যেন কারোর সামনে বলো না এটা কিন্তু আমাদের সিক্রেট। হ্যাঁ চলো খেয়ে নিয়ে শুরু করি। এখন খেতে গেলে তো দেরি হয়ে যাবে। যদি দ্রোণ চলে আসে হাসপাতাল থেকে। না না, ও না হয় পরে খাবে। কি খাবি? যা হয় পেট ভরলেই হলো। লুচি খাবি? লুচি? তাহলে আজকে ভগবতী ব্রেকফাস্টে লুচি খাবে। এশা, এশা। হ্যাঁ কি হয়েছে? ভগবতীর জন্য লুচি বানাও তো, আর সঙ্গে সাদা আলুর তরকারি, আর মিষ্টিও যেন থাকে। সে কি, আমি যে সবার জন্য মাখন পাউরুটি বললাম। ওতেও হবে গো, ওতেও হবে। না, তোর মন যখন বলেছে তুই লুচি খাবি, তাহলে তুই লুচিই খাবি। কিন্তু আমরা তো ব্রেড বানালাম, তাই না? এখন যদি লুচির তরকারি বানাই তাহলে তো সবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে। সেটাই তো চাইছি, এক ঢিলে দুই পাখি মারতে। লুচি বানানোর সুযোগে তোমরা রান্নাঘরে আটকে থাকবে, দ্রোণও বাড়িতে নেই, আর এই ফাঁকে আমি ডিম্পির সাথে ভগবতীর প্র্যাকটিসটা করিয়ে নেব। তুমি দাঁড়িয়ে আছো কেন? একদিন যদি দেরি হয় তাহলে হোক। আমি যখন ভগবতীকে কথা দিয়েছি যে আজকে ওকে গরম গরম ফুলকো লুচি খাওয়াবো, আর ও যখন বলেছে যে ও লুচিই খাবে, তাহলে লুচিই খাও। আর সকালে কোন দিকে সূর্য উঠলো কে জানে বাবা। চলো। ভগবতী বলছি একটু দেরি হবে, কিন্তু পারবি তো? তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা গানের প্র্যাকটিসটা করে নিই, তারপর খাবো। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। গান করলে আমার খিদেও পায় না, জানো তো। তাহলে ঘরে চল। মা, এদিকটা সামলে নিও। চল। খাবো না? ভগবতী, তুই আমার ঘরে গিয়ে বস, আমি আসছি। পারবি তো যেতে? যা যা। দেখুন চিনি নতুন অধ্যায় প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।